চলুন তাহলে সেদিনের ছোট্ট ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে এলো। কোথায় গেলে পাবো? একজন কিন্তু সত্যি কথা বলতে পারবে, বাকি সব মিথ্যা বলবে। যাকেই জিজ্ঞাসা করবো এ বলবে ওইদিকে যাও, সে বলবে ওইদিকে যাও। কেউ যদি জানে সঠিক বলবে, তো একজন জানে, তিনি কে? আরে যার কাছ থেকে আমার প্রভু এসেছে। শুনেছি নাকি সুরধনী গঙ্গায় তুলসী পাতা খেয়ে প্রভু এসেছে। তাহলে পতিত পাবনী মা গঙ্গা, ওই গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে প্রণাম করে বলে উঠলো, মা গো তুমি তো বলতে পারবে তিন যুগের ভগবান নাকি কলিতে। তবে তিনজন নয়, তিন তত্ত্ব এক। ত্রিকাল সত্য জীব মাহাত্ম ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে তীর্থন্ত প্রচারিল শচীর তুলা। তুমি তো বলতে পারবে পতিত পাবনী মা গো, তুমি তো কথাও বলছো না কিছুই। এই রে একজন বুড়ো আসছে বাবাজি, দেখি দেখি দেখি, ওমা কাঁধে গামছা, স্নান করতে আসছে মনে হচ্ছে। ওনাকেই ধরে একদম ছুটে গিয়ে বাবাজির পাটি ধরেছে। আরে কে রে তুই? সকাল ওঠ ওঠ বাবা ওঠ, আমার বাবা, বাবা রে ওঠ বাবা, ওঠ বাবা, বাবা আমার ওঠ বাবা। পায়ে ধরছিস কেন বাবা? কি নাম তো? আমার নাম, আমায় চেনো না? না, আমার নাম বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত, সুন্দর নাম তো। তাই এই বয়সে সকালবেলা আমার আমি গঙ্গা স্নানে যাচ্ছি, পয়সা করি কিচ্ছু নেই বাবা। গঙ্গা স্নান করব, মাধুকরী করব, ভগবানের সেবা দিয়ে আমি। তা তুই আমার পায়ে ধরলি, আমায় তুই চিনিস? তোমায় আমি চিনবো না? তুমি আমায় না চিনলেও তোমায় আমি অনেকদিন থেকে চিনেছি। অদ্বৈত আচার্য বলছে, বাবা তোর মাথা টাথা খারাপ হয়েছে নাকি? তুই গৌর প্রেম চাইছিস? পাগল নাকি? পাগল হয়ে যাবি তুই। না করতে পারবি সংসার, না করতে পারবি কিছু। গৌর প্রেম যাদের মধ্যে ঢুকে গেছে তারা সব পাগল হয়ে গেছে। তুইও কি পাগল হবি? বলে পাগল তো হতে চাই, পাচ্ছি কই। সত্যি পাগল হবি? হ্যাঁ চল নিবি তো এই পতিত পাবনী সুরধনী গঙ্গা সাক্ষাতে। আজ থেকে আমার মধ্যে যে গৌর প্রেম, এই মুহূর্তে আমি তোকে দিয়ে দেবো। চল হরি বল হরি বল। গঙ্গা চিন্তায় পড়ে গেল তো। কেন? গঙ্গার একটাই চিন্তা, অদ্বৈত আচার্য আসছিল স্নান করতে, তার গৌর প্রেম কিছুটা হলেও তো আমি পেতাম। সব তাকেই দিয়ে দিল। হিংসা হবে না? ও উচলাচ্ছে কেন? ধাক্কা দিচ্ছে পারে, আর ধাক্কা দিয়ে দিয়ে জল ঝাপটা মারছে দুজনার গায়ে। যা দুজন দুজনকে ধরেছে, কেউ কাউকে ছাড়ছে। সুরধনী গঙ্গার তীরে দুজন দুজনকে বক্ষে চেপে ধরে সে কি অবস্থা দেখো, দুজনাই কাদের গো। খুশি তো? গোসাই গৌর প্রেম তো দিলেন, কিন্তু আমার যে উদ্দেশ্য আলাদা, আমি তা গৌর পেতে চাই, তাকে কোথায় পাবো? এইটা তো বাবা এই মুহূর্তে আমি বলতে পারবো না। এটা শান্তিপুর বাবা, এখন তোকে যেতে হবে অনেকটা পথ দিয়ে, চলে যা। কেমন? যেতে যেতে দেখবি সব বৈষ্ণবরা ফিরে আসছে, দেখলে চিনতে পারবি। দীঘল শরীর, বদনে সর্বদাই হরিনাম, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন, গলায় তুলসীর মালা, ডোরকৌপিন বহির্বাস পরা এক বৈষ্ণব আসছে। তাকে দেখলেই বুঝতে পারবি, সেই তোকে সন্ধান বলে দেবে। তবে শোন, খুব চতুর বৈষ্ণব, সামনের দিক দিয়ে গিয়ে তাকে ধরতে পারবি না, পারলে পিছন দিক দিয়ে পাটা ধরে নিস। ও সে কে? কানটা নিয়ে আয়, কানে কানে বলে দি, চলে কাউকে বলবি না, আমি বলছি বলে, বুঝেছিস? চলে যা। এরপর দেরি করেনি, ওই সুরধনীর মেঠো পথ দিয়ে যাইছে আর গাইছে, যাইছে আর গাইছে। কি গাইছে? কে আর করিবে দয়া বলো গো, বলো গো, কে আর করিবে দয়া
পতিত দেখিয়া পতিত দেখিয়া কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া কে আর করিবে দয়া পতিত দেখিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া ব্রহ্মার লববে কে দেবে যাচিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম ব্রহ্মার 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 ওই তো বাবাজি আসছে, এইটাই মনে হয় সেই বাবাজি। হ্যাঁ বাবা, দিব্যকান্তি চেহারা, আহা কি সুন্দর দেখতে। সকালবেলা কীর্তন শেষ করে বাবাজি বেশ আনন্দেই আসছে। কি বলতে বলতে আসছে, চলুন আমরাও বলে নিই একবার, নাকি বলবেন তো সবাই? কি বলতে বলতে আসছে চলুন একটু শুনে নি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আচ্ছা, যারা নাম করেননি একবার সবাই মিলে হাত তুলুন তো দেখি। বাহ বাহ, সুন্দর। কিরকম হরিনাম শুনছে খালি দেখ। আমি বললাম যারা নাম করেননি তারা একবার হাত তুলুন। ওমা, সবাই করেছিল? আমার তো মনে হচ্ছে না সবাই করেছে। সবাই করেছে, কিন্তু যে করেন সেও হাত তুলছে না কেন? লজ্জা। হ্যাঁ, দেখবেন সহজে আমাদের হাত উঠতে চায় রাস্তাঘাটে, কিন্তু ভিড় বাসে উঠুক, দাদা একটু সরুন না, দাদা একটু সরুন না, তখন রড ধরার জন্য হাত তুলে দেয়। হ্যাঁ, বাসের ওই এটা ধরতে হবে না, হাত তুলে দাঁড়িয়ে। আর যখন আপনি এমনি সচরাচর রাস্তাঘাটে উঠাই সবাই মিলে বাহু তুলে নাচো, কি একবার হবে নাকি? সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ওই যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোলে কথা, খেলিবার প্রবন্ধে কইল খোল কথা, হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয়ে ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, ঈশ্বরে নামে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করারে জীবে কৃষ্ণ নাম দিয়া। চলো চলো করে অঙ্গ ভাবে দেবী ভো, চলো চলো করে অঙ্গ ভাবে দেবী ভোর, প্রভুকে প্রভুকে যায় বলে হরিব, ধমকে ধমকে যায় বলে হরি বল। হয়ে দুর্গবলীহীন তারা কোটি রয়ু পরে, তারা কোটি রইল ঘরে, ঢলিয়া ঢলিয়া পড়ে গদা ধরে রে কোলে, ঢলিয়া ঢলিয়া করে গদাধরের গায়ে। স্থির নাই হয় প্রভুর নয়নের জল, নাই হয় প্রভু নয়নের জল, দিনহীন জনে প্রভু ধরি দেন কম। দিনহীন জনে প্রভু ধরিলেন ঘর। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, নিতাই গৌর হরি 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 প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ
হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আরে কিরে এই ছেলে, এই পিছন থেকে পায়ে ধরলি কেন? আরে সামনে আয় না, পিছন থেকে পাটা চেপে ধরেছিস, এক্ষুনি মুখ থুবড়ে পড়ে দাঁতগুলোই ভেঙে যেত। হ্যাঁ, কাণ্ড জ্ঞান নেই। আরে চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বল। নিজে চোর বলে আমাকে চোর বলছো? আমি চোর? কি বলিস তুই? সাধুগুরু বৈষ্ণবকে চোর বলছিস? আমি জানিনি। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুই জানলি কি করে? গোপন কথা জেনে গেছে, ওকে টেনে নিতে হবে দলে। কি বাবা, তুই সব জানলি কি করে? যাক, যা শুনেছিস, যা জেনেছিস, আজ থেকে ভুলে যা। তুই যা চাইবি আমি তোকে দিয়ে দেবো। যা। দেখবেন যদি কোনো মানুষ, কোনো নামি দামি মানুষ কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে, কি করে পাড়ার ছেলেদের 10-20 যা লাগবে নিয়ে তোরা ক্লাব থেকে সব ঠিকঠাক করে দেবে, ঝামেলা চাপা দিয়ে। আমি কিন্তু সবার কাছে বলবো তুমি গরু চুরি, আরে চুপ, শুনে ফেলবে সবাই। তাহলে আমাকে একটা জিনিস দেবে, একটা কেন, তুই 10টা চাইলে তোকে দিয়ে দেবো। কি নিবি খালি তুই বল। আমার কাছে যতক্ষণ আছে সব তোকে দেবো, দরকার সব খুলে নে, নিয়ে নে, সব নিয়ে নে, যা। না না, এগুলো নয়, এগুলো নেব না। কি নিবি? সত্যি দেবে? উমা, কাঁদছিস কেন? চাইবি যদি ভালো করেই চা না, কাঁদার কি আছে? না না, কাঁদছি না, এটা আমার আনন্দে চোখে জল আসছে। আপনি পরম দয়াল বৈষ্ণব, আপনি বলছেন আমি যা চাইবো আপনি আমাকে দেবেন। নিশ্চয়ই দেব। বল তুই কি নিবি? কি পেলে তুই খুশি হবি? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। সে গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। বলি বাসনা পুরাও, অনুমতি দাও। বলি বাসনা পুরাও, অনুমতি দাও। পড়ে আছি তব কাছে, তুমি দিলেও গো দিতেও পারো, দিলেও গো দিতে পারো। সব দিতে পারি, কিন্তু তুই পিছন থেকে আমার পা টেনে ধরলি কেন? যদি আমি পড়ে যেতাম কি? একটা ভালো কথা শুনে রাখুন, উত্তমস্য ক্ষণক্রধা। বুঝলেন না কথাটা? আস্তে। উত্তমস্য ক্ষণক্রোধা মানে উত্তম ব্যক্তি যারা, তাদের ক্রোধ কিন্তু ওই 2-4 সেকেন্ড কি 2-4 মিনিট এর ওপরে যাবে না। উত্তমস্য ক্ষণক্রোধা। বলছি হবে না, আমি কেন মশাই এতক্ষণ ধরে ভেট করছি, বলে দিলাম, কিন্তু ওটা বেশিক্ষণ থাকবে না। 2-4 মিনিট পর মনে হবে যে লোকটাকে কষ্ট দিলাম গো, মনে মনে কষ্ট পাবে। শাস্ত্র বলছে উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমস্য দিনোদ্রয়। মধ্যম ব্যক্তির রাগ থাকে 2 দিন, বোঝা গেল? অধমস্য মাসরেক। অধম ব্যক্তি মোটামুটি মাসখানেক পুষবে। দেখিস না যে কিছু পারু না পারু, একবার করবো, তুই দেখিস না কি করি তোর। আর মূর্খস্য মরণাবধি। ও মরার আগে পর্যন্ত রাগ পুষে রাখবো। মূর্খ লোক, ও জানে না যে এই রাগই আমাকে শেষ করবে। মূর্খস্য মরণাবধি। মূর্খ ব্যক্তির রাগ মৃত্যুর আগে পর্যন্ত থাকবে। তাই কিন্তু উত্তম ব্যক্তি
ভক্তি পরম বৈষ্ণব পায়ে ধরেছে, যাক অন্যায় করে ফেলেছে, তাহলে তুই গৌর প্রেম নিবি, তাই তো? বেশ, আমার মধ্যে যা গৌর প্রেম তোকে আমি দিয়ে দিলাম। নাম তোর কি? আমার নাম বাসুদেব দত্ত। গৌর প্রেম তো পাবো, কিন্তু আমি যাকে পেতে চাই সে কোথায়? দেরি করিস না, তাড়াতাড়ি যা, সবে কীর্তন শেষ হয়েছে শ্রীবাস অঙ্গনে। সেটা কোথায়? সোজা চলে যা পোড়ামাতলা, পোড়ামাতলা থেকে ডান দিক সোজা চলে যাবি একদম শ্রীবাস। আরে জায়গাটা কোথায়? সেই জায়গাতেই তো আজকে বসে আছি আমরা, বসে আছি না? নদিয়া জেলায় আছে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগরে আছে নবদ্বীপ গ্রাম। প্রভু শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম, প্রভু শিবাঙ্গন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়, প্রভু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়। বলি গড়া গড়ি দেয় রে, গড়া গড়ি যায় রে। আস্তে আস্তে, একবারও ভাববেন না আমি কিন্তু আপনাদের গড়াগড়ি দিতে বলছি। কে গড়াগড়ি দিতে আমি বলিনি, আর বলবো না, কারণ আমাদের ভক্তি আছে কিন্তু জ্ঞান মিশ্রিত ভক্তি। জ্ঞান মিশ্রিত ভক্তি কিরকম জানেন? ওই মাঝে মাঝে দেখি হরিনাম হলে সব মাটির মধ্যে শুয়ে গড়াগড়ি খায়, খায় না মাঝে মাঝে? আপনাদের দিকে হয় না? ওই মহোৎসবের দিনে হরিনামে দেখি সব মাটির মধ্যে গড়াগড়ি করছে, আর সেই মাটিগুলো গায়ে পায়ে লাগিয়ে ফেলছিস। আমার ভক্তি আছে কিন্তু আমি আমার কথা বলছি, কেউ গায়ে মাখবেন না। মাঝে মাঝে ভাবি আমি একবার শুয়ে পড়বো, তারপরে ভাবি ধুর 3000 টাকার পাঞ্জাবিতে কাদার ধুলোগুলো লেগে যাবে, বাবা দরকার নেই। তাহলে ভক্তি আছে, জ্ঞান মিশ্রিত ভক্তি। এ ভক্তিতে কখনোই ভগবত লাভ কৃপা হবে না। জ্ঞান মিশ্রিত ভক্তিতে কখনো ভগবত কৃপা হয় না। তার প্রমাণ রমা দেবীর জগন্নাথ দর্শন, মহাপ্রভুর পৃষ্ঠদেশে পা দিয়ে, সচল ভগবানের পিঠে পা দিয়ে অচল ভগবান জগন্নাথকে দেখছে। হরিদাস ঠাকুর উঠে বলছে, রমণী তুমি কি করছো? তুমি সচল ভগবানের উপর দাঁড়িয়ে অচল ভগবানকে দর্শন করছো, তোমায় আমি অভিশাপ দেবো। তখনও মহাপ্রভু ওঠে নাই। মজাটা দেখুন, রমা দেবী চোখ খুলে হরিদাস ঠাকুরের দিকে দেখছে আর বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঁচু জায়গা, ভালো দেখতে পাবে। আরে ও মা, তুমি নিচের দিকে তাকিয়ে দেখো কোথায় দাঁড়িয়ে আছো। যখন রমা দেবী নিচের দিকে তাকিয়ে দেখছে, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পিঠের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণ। অপরাধ করেছি প্রভু, তুমি ক্ষমা করো। হরিদাস ঠাকুর বলছে, কোনো ক্ষমা টমা হবে না, আমি তোমায় অভিশাপ দেবো। তোমার জীবনে কৃষ্ণ ভক্তি যা বলেছে মহাপ্রভু বলছে, তিষ্ঠ 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 উত্তমস্য ক্ষণক্রধা তিষ্ঠ। মহাপ্রভু জানে একবার ওকে চেপে দিলেই ও রয়ে যাবে, আর উঠবে না। না প্রভু, ওকে অভিশাপ, অভিশাপ আমি আজকে দেবো দেবো দেবো। 3 বার বলে ফেলেছে, তাহলে অভিশাপ দিতে হবে। মহাপ্রভু বলছে, অভিশাপ তুমি দাও, তবে রমা দেবীকে নয়, অভিশাপটা আমাকে দাও, যেন জনম জনম এমন পাই গো, জনম জনম এমন পাই গো। এই ভক্ত জনের চরণের ধুলি জনম এমন পাই গো। ওই ভক্তজনের চরণে ধুলি জনম জনম এমন পাই গো। ভক্তজনের চরণের ধুলি জনম জনম এমন পাই গো। ভক্তজনের চরণের ধুলি জনম জনম এমন পাই গো। ভক্তগণের চরণের ধুলি জনম জনম এমন পাই গো। ভক্তজনের চরণের
জনম এমন পাই গো, জনম এমন পাই গো, জনম এমন পাই গো। আমার এমনি জনম অমনি গেল, অমনি জনম অমনি গেল, অমনি জনম অমনি গেল, অমনি গেল, অমনি জনম অমনি গেল, আমার এমনি জনম অমনি গেল, অমনি জনম অমনি গেল। যত ভক্ত জনের চরণের ধুলি এমনি জনম এমনি গেল, জন্মে জন্মে এমন পাই গো, জন্মে এমন পাই গো, ভক্ত জনের চরণের ধুলি জনমে জনম এমনি পাই গো। ভক্ত জনার চরণের ধুলি জনম জনম অমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম অমনি পাই গো, জনার চরণের ধুলি জনম জনম অমনি পাই গো, জনার চরণের ধুলি জনম জনম অমনি পাই গো। ভক্ত জনার ধুলি জনম জনম এমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম এমনি পাই গো। তোমরা কৃপা করে রজ দেয়, রজ দেব কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃপা করে ধুলি দিও। ভক্তির উদয় হবে, বলি ভক্ত পদ রজ পেলে, হরি হরি হরি, ভক্ত পদ রজ পেলে, কৃষ্ণ ভক্তির উদয় হবে, ভক্ত পদ রজ দেব, ভক্তপদ রজ ভক্তপদ ধৌত জল, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল। এই তিন সাধনার বল। মহাপ্রভু রমা দেবীকে জিজ্ঞেস করছে, মা ও মা, কার্য কেন? অপরাধ করেছো তাই তো? তোমার তো জ্ঞান ছিল না, তুমি তো জ্ঞান শূন্য হয়ে গেছো। রমা দেবীর কান্না থামছে না কেন গো? গৌর পরশ পেয়ে গেছে। ও মা, আমি তোমায় যে কথা জিজ্ঞেস করছি এই উত্তরটা দাও, তবে আমার দেহটা ঠান্ডা হবে। মহাপ্রভু জিজ্ঞেস করছে, তোমার চরণ তো কোমল, আমার দেহ তো কঠিন, তুমি যে আমার পিঠের ওপর দাঁড়িয়েছিলে, তোমার চরণে কোনো আঘাত লাগে? আঘাত লাগে। রমা দেবী অমনি কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে আবার পড়লো, আবার পড়ল, পড়ে বলে, প্রভু গো এ জন্মে তো হলো না, পর জন্মে তোমার ওই চরণের ধুলি করো, ধুলি করো, ওই চরণের ধুলি করো, ধুলি করো, চরণে সদাই লেগে থাকবো, ওই চরণের ধুলি করো। সদাই লেগে থাকবো, ওই চরণে ধুলি করো, চরণে সদাই লেগে থাকবো, ওই চরণে ধুলি করো। চরণে সদাই লেগে থাকবো, ওই চরণের ধুলি করো, তোমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণের ধুলি করো। তোমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণে ধুলি করো। আর কিছু চাই না প্রভু, 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 আর কিছু চাই না প্রভু। আমার ওই চরণের ধুলি হব, এ জন্মে নয় জন্মে জন্মে
ছুটতে ছুটতে এসে ছুটতে ছুটতে চলল শিবাসঙ্গনের দেখে কিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া বাসুদেবে ধরি কেবা বুকে নেবে তুলিয়া বাসুদেবে ধরি কেবা বুকে নেবে তুলিয়া কিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া কিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া বাসুদেব ঘোষ কান্দে গুণ শিউরিয়া বাসুদেব ঘোষ কাঁদে গুণ শিউরিয়া ওকে গুণ সে হরে আরে বাসুদেব ঘোষ কাঁদে গুণ শিউরিয়া রে আচ্ছা আমি এলাম ভক্ত রজনীতে আর ভক্তরা উঠে এসে এখানে প্রণাম করছে কিরামটি হচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেকটা সময় চলে যাবে চলুন আমরা পৌঁছে যখন গেছি এই মুহূর্তে নবদ্বীপ ধাম শ্রীধাম নবদ্বীপ শিবাসঙ্গনে সেদিন মহরহ উৎসব বাহাদুরপুরে দিছিলেন না বাবা? बोला नवद्वीप धाम की श्री चैतन्य महाप्रभु की जय जगन्नाथ की बलदेव जीव की सुभद्रा माता की अगणित भक्त मंडली की আজকের মহা মহা আনন্দ কি নবদ্বীপ চন্দ্র মহাপ্রভু কি চলুন সেবা সঙ্গনে মহাপ্রভুর অভিষেক কাঁদে গো গো দুজনাই কাঁদে গো জোনাই কাঁদে গো আলিঙ্গন করিতি রে দুজনাই কাঁদে গো আলিঙ্গন করিরা রে দুজনাই কাঁদে গো বলি ভেসে যায় ভেসে ভেসে যায় যায় ভেসে যায় ওগো নয়নের জলে বুক ভেসে যায় ভেসে যায় জলে বলে ওরে বাসু কি চাহিলি ওরে বাসু কি চাহিলি ওরে বাসু কি চাহিলি এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা গৌর প্রেম পাইয়া বাসু আনন্দে মগ সুরধনে গঙ্গা আজ উছলয়ে মগ সুরধনী গঙ্গায় আয়ো চলিয়া গো কি জিনিস তুই তুমি শান্তিপুরের বুড়ো মালি শান্তিপুরের বুড়া মালি শান্তিপুরের বুড়ো মালি শান্তিপুরের বুড়া মালি বৈকুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠ বাগান করে খালি তুমি এনেছিলে গৌর বনমালি বৈকুণ্ঠ বাগান করে হরি 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 গৌর বনমালি বৈকুণ্ঠ বাগান
সাধন করলে খালি শান্তিপুরের গুরু। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। এই বল তোর কি চাই? আমার মাথায় হাত দিয়ে বলো, আমি যা চাইবো তাই দেবে। আচ্ছা দেবো, বল। সকালবেলা তবে বাবা পয়সা চাইলে কিন্তু পাবি না। না না, তোমার কাছেই আছে, দাও না, একটু একটু দিলেই হবে। তোমার বিন্দুতেই আমার সিন্ধু পূর্ণ। ও মা, সে কি বস্তু? গৌর প্রেমা প্রীতি রতনা। গৌর প্রেম প্রীতি রতনা, শ্রী গৌর প্রেমা প্রীতি রতনা। গৌর প্রেম প্রীতি রতন। মোরে করো তুমি দিয়ারি দে ভক্তি, শিখাও শ্রদ্ধা ভক্তি, শীতল করো হে প্রাণ। অবধিয়া সূর্যবতী রামধর্মে মতি দিয়া অরমা। প্রেমে ভক্তি আমায় দান করো হে, ভক্তি আমার দান করো হে। আমি আর কিছু চাইব না গো, ওহে পরমে সাগর গুণের গুণ। আমি